अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा मोरने दे। अरे बाबा 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 আমি বিয়ে করব না বাবা, তাতে আমার কোনো কষ্ট নেই বাবা, কিন্তু এইরকম ভাবে আমি বারবার তোমার অপমান দেখতে পারবো না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। কোথাও যাবি না বললি পাগলি, তুই যাস আর না যাস, আমাকে তো একদিন যেতেই হবে না। কি হবে বলতো তারপর তোর, একবার ভেবেছিস? মরে তো আর যাব না, যেভাবে এতদিন কাটিয়ে নিয়েছি পরেও ওইভাবেই কাটিয়ে নেব। বেঁচে থাকবি কিভাবে? বেঁচে থাকবি মা, কিভাবে বেঁচে থাকবি? কখনো বাইরে একা বেরিয়ে দেখেছিস তুই মা? এখনো বাইরে বেরোনোর সময় তোর সঙ্গে আমরা থাকি, তবুও বাইরের লোকেদের হাসি মশকরা শুনতে হয় আমাদের। যদি আমরা না থাকি তোর সামনে দাঁড়িয়ে লোকে হাসি মশকরা করবে। কি করে সহ্য করবি মা? এই যে হাজার একটা কথা শুনিয়ে গেল না রে, এরা কোনো আলাদা রকম লোক নয়, এটাই তো পৃথিবী। এরা সেই পৃথিবীর লোক যারা আমরা বেঁচে থাকতে আমাদেরই চোখের সামনে তোকে ছোট দেখাতে চায়। যদি আমরা না থাকি তবে এই লোকজনরা তোকে সার্কাসে বিক্রি করে দেবে, বাঁচতে দেবে না তোকে। না, এই পৃথিবী তোকে বাঁচতে দেবে না। এই জন্য ব্যাস একটাই আকাঙ্ক্ষা আমার, যে কোনো একটা ভালো বাড়িতে একটা সুন্দর পরিবারের সুরক্ষায়, যেখানে মিনিটে মিনিটে তোকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবে না, যেখানে সবাই তোকে মানুষ ভাববে। এইরকম কোন পরিবারের সুরক্ষায় তোকে ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হব মা। আর তারপর আমি শান্তিতে মরতে। বাবা মা বলছিল সকাল থেকে তুমি কিছু খাওনি, তাই না? আমি এক্ষুনি তোমার জন্য কিছু করে আনছি। ব্যাস বস মা, আমায় ক্ষমা করে দে। আমি খালি নিজেরটাই ভাবছিলাম, আর আমার সমস্ত রাগ তোর উপর দেখিয়েছি। তোরও তো খারাপ লেগেছিল। খারাপ তো লেগেছে বাবা, কিন্তু ওনারা চলে গেছেন বলে নয়,
সবার সামনে তোমায় অপমান করাটা আমার খারাপ লেগেছে। আমি আমার মান সম্মানের পরোয়া করি না মা। তুমি নাই ভাবতে পারো বাবা, আমি ভাবি। তোমার মান সম্মানেরও আর তোমার খুশিরও। খুব কষ্ট দিই না আমি তোমাকে? না মা, আর এরকম করব না। যেরকম তুমি বলবে সেই রকমই আমি করব। শুধু তুমি খুশি থাকো বাবা। আরে মা, বাবা মায়ের আনন্দ তো সন্তানের আনন্দের সঙ্গে জুড়ে থাকে। চিন্তা করিস না মা, একদম চিন্তা করিস না। এখনো তোর বাবা হেরে যায়নি। বিয়ে হবে তোর, অবশ্যই হবে। ওই রূপকথার গল্পে রাজকুমার থাকে না, দরকার হলে কোনো গল্প থেকে চুরি করে নিয়ে আসবো রাজকুমার তোর জন্য, অবশ্যই নিয়ে আসবো। হ্যালো, হ্যাঁ মা, আমি এখনই আসছি। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা। দেখেছ, আমরা আমাদেরকে নিয়ে এতটাই ব্যস্ত যে আমরা ভুলেই গেছি কাল নীলমের বিয়ে। আরে হ্যাঁ, কাল তো বিয়ে ওর। আজকে ও এখানে কি করছে? আঙ্কেল, যদি আমার বিয়েটা আজও হতো তাও ভারতীর জন্য সবার সাথে ঝগড়া করে চলে আসতাম। ভারতী, আসি। তুমি চলো, আমি বাবাকে একটু খাইয়ে দিয়ে আসছি। না মা, তুই যা, আমি খাইয়ে দেব বাবাকে। যা। আর হ্যাঁ আঙ্কেল আন্টি, কালকে কিন্তু অতিথিদের মতো আশীর্বাদ দিতে আসলে চলবে না। কালকে সকাল সকাল চলে আসতে হবে, তাও একটা বড় গিফটের সঙ্গে। অবশ্যই মা, কথা দিলাম। চল। লালা বাবু, এবার আমিও আসবো। ফ্যাক্টরি হয়ে তারপর বাড়ি যাব। ভূষণ, এই সম্পর্কটাও হাত থেকে গেল। কিছু করো ভূষণ, যত তাড়াতাড়ি সম্ভব। আগে হ্যাঁ, এক্ষুনি তো এত কিছু হলো, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? দেখো, ভারতীকেও একটু ভাবার সময় দাও না। সময় কি আমাদের কাছে আছে ধারা? ভালো করেই জানো তুমি, আজ থেকে 7-8 মাস বাদে আমার এখনকার মতন অবস্থা থাকবে না। তারপরে ভূষণ, আগে লালা বাবু, যেভাবেই হোক না কেন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ভারতীকে বিয়ে দিতেই হবে। আগে আমি আপ্রাণ চেষ্টা করব। ধারা, এবার কি এইরকম উদাসী চেহারা নিয়ে নীলমের জন্য উপহার আনতে যাবে? আরে আরে, সাবধানে।
এসে পড়েছেন সবাই? কেমন আছেন? সব ঠিক আছে? আরে দাদা, বরযাত্রী আসা অবধি সাজাতে থাকবেন নাকি? বেশ হয়ে গেছে বৌদি, 1 ঘন্টার মধ্যে দেখবেন পুরো বাড়িটাকে সাজিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, শিগগির করুন, হয়ে গেলেই ভালো। আরে বৌদি, কখন এলেন আপনারা? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আরে একটা এসেছো নাকি তোমরা? হ্যাঁ, মা কোথায় তোমাদের? নমস্কার দিদি, আসতে এত দেরি করলেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, আপনাদেরও অভিনন্দন। দেখ দেখ, 1.5 ফুট চলে এসেছে। আরে দেখ দেখ, মেয়েটার হাইটটা দেখ। আরে ওই দেখো, বামন। আন্টি, আরে চলে এসেছেন আপনারা? এত দেরি করলেন কেন আসতে? হ্যাঁ, প্রণাম আন্টি। আরে লালা বাবু, নমস্কার নমস্কার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে আমাদের নিলাম তো আপনার মেয়ের মতোই। আঙ্কেল প্রণাম। হ্যাঁ মা, ভালো থেকো ভালো থেকো। কি ব্যাপার, এত দেরি হলো কেন তৈরি হতে? আরে কেন বুঝতে পারছো না, পায়জামাটা পরতেই এত দেরি হয়ে গেল। দাদা, এখনো সাজানো গোছানো চলছে আপনাদের? দেখুন না দাদা, কি দেরি করছে এসব সাজাতে। আরে কেন বুঝতে পারছো না? আরে এ তো সত্যনারায়ণ পুজোর অনুষ্ঠান নয় যে 2-4টে ফুল লাগিয়ে দিল আর কয়েকটা কলা পাতা লাগিয়ে দিল, ব্যাস হয়ে গেল। আমাদের মেয়ের বিয়ে, এটা একটু সময় তো লাগবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি লালা বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো। অনেক সৌভাগ্য হলে এমন মুহূর্ত আসে। আরে লালা বাবু, আমি একটু ওপাশটায় যাচ্ছি, চলুন আপনিও আমার সঙ্গে চলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলুন না, আসুন আসুন। আন্টি, নিলাম কোথায়? ও তো নিজের ঘরেই আছে, যা দেখা কর। ঠিক আছে। যা বৌদি, আপনি আমার সঙ্গে আসুন, আসুন। এখন এলি? ঘুমোচ্ছিলিস নাকি? আরে না, তুমি তো জানোই বাড়িতে ছোটখাটো কাজ লেগেই থাকে। আচ্ছা বাবা, সরি। নম্রতা, এবার তুমি এসো। আর এখন এই অর্ধেক চাঁদকে পূর্ণিমার চাঁদ আমি বানাবো। আঙ্কেল আন্টি এসেছে? হ্যাঁ, কিন্তু আঙ্কেল আমার বাবাকে বাইরে নিয়ে গিয়েছেন। কিন্তু তুমি যদি চিঠি পাঠাতে চাও জামাইবাবুকে, বাবাকে ডেকে পাঠাই। ধ্যাৎ, নমস্কার নমস্কার। আরে ভাই, গাড়িতে ফুল লাগিয়ে দিয়েছো? হ্যাঁ, বিদায়ের আগেই তো সাজাতে হবে। হ্যাঁ রে বাবা, পুরো বরযাত্রীদের জন্যই। আরে নমস্কার নমস্কার। আচ্ছা, 10 টাকার নোটের বান্ডিল মহেশের কাছে পাঠানোর কথা ছিল। পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, 10 টাকার নোটের বান্ডিল পাঠিয়ে দাও। এই নিন স্যার। ঠিক আছে স্যার। আরে মুগের ডাল বাটা চেয়ে পাঠিয়েছিলাম। হ্যাঁ, আর লাউ এই যে এখানে। ওখানে 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 যাও, ওখানে যাও। বর বাবাজি, আমি তোমার বৌদি, লাড্ডু তো খেতেই হবে। আরে জীবন, তোর তো দারুণ সময় যাচ্ছে। বৌদি নিজে হাতে খাওয়াচ্ছে। ও বৌদি, একটু আমাদেরকেও খাইয়ে দাও। ওরে, বৌদি তো রেগে গেল আমার উপরে। এটা কি রে? আগে দাদা, কচুরি। এটাকে কচুরি বলে?
আরে ময়দাকে বেলুনের মতো ফোলালেই সেটাকে কচুরি বলে না। আর এটা বল, এর ভিতরে কাজু বাদাম কোথায়? জামাইবাবু, কচুরিতে কাজু দেওয়া হয় না। নে ভাই, শোন কি বলছে। এবার কিছুক্ষণ পরে বলবে যে সিঙ্গারার মধ্যে নাকি আলুই দেওয়া হয় না। হ্যাঁ। ঠিকঠাক খাবার রান্না করে খাওয়ানোর ক্ষমতা নেই আর বোকা বানাচ্ছ আমাদের। এনে ধর, এই মিষ্টিগুলো নিশ্চয়ই টকই হবে। আর এই যে কি করছিস? লাড্ডু, আরে এটা তো বাদাম ছাড়া। উল্টো পাল্টা বকে যাচ্ছে। ভাই কিছু তো ভালো মন্দ খাওয়া, ঠিক আছে, বরযাত্রী আমি আমরা। দেখছি। আরে জাগিয়ে ফল নিয়ে যা। আরে এখানে কোনো বুদ্ধিমান লোক আছে কি নেই? তখন থেকে শুধু অজুহাতই দিচ্ছি। আরে আসছি দাদা। আরে আমাদেরকেও আতিথেয়তা করবে নাকি? দাদা দাদা আমি আছি তো। নন্দু নন্দু, বলুন কি চাই? আমি আছি তো। আদেশ, লোহার হাতি নিয়ে এসো, 15 ফুট লম্বা। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। সেটা কোথা থেকে আনবো ভাই? কোথায় পাওয়া যাবে মানে? আরে তাহলে বললে কেন? আদেশ করো, যেখান থেকে পারো নিয়ে এসো। আরে হাব ভাব তো এমন করছো, যদি আমি তোমাকে চাঁদ নিয়ে আসতে বলি সেটাও তুমি নিয়ে এসে বাসে লাগিয়েই দেবে। কি? না না, আমার দিকে দেখে কি দেখছো? বরযাত্রী কি বেরুবে নাকি বৌদিকে 7 পাক না ঘুরিয়ে আমাদের সঙ্গে বিদায় না করবে? ভাই না, সব ব্যবস্থা হয়ে গেছে। বেরোলেই হয়, বেরোলেই হয়। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আরে শোনো, হ্যাঁ হ্যাঁ বলুন। ওই গাড়ি ঘোড়া সবকিছু সাজিয়ে রেখেছো তো? হ্যাঁ একদম সাজানো আছে। যতক্ষণ না বর বাড়ি যাচ্ছে ওর উপরে সাজানো ফুল যেন শুকিয়ে না যায়। ঠিক আছে। কি না যায়? শুকিয়ে না যায়। হ্যাঁ, 4 ঘন্টা অন্তর অন্তর বদলাতে থাকবে। ঠিক আছে। যাও এবার যাও। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে কথা দিচ্ছি, বাড়ি অবধি পৌঁছানো পর্যন্ত ফুল এতটাই টাটকা থাকবে যেমন গাছে থাকে। আসি এখন। মহেশ, 10 টাকার নোটের বান্ডিল এসে গেছে। বেআই মশাই। নমস্কার। নমস্কার লালা বাবু। বেআই মশাই, সব ঠিকঠাক আছে তো? আরে আপনি যা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন। 1 মিনিট, আমি একটু ওদিক থেকে হ্যাঁ। আসছি। আসুন লালা বাবু। জীবন বাবা, অ্যারেঞ্জমেন্ট সব ঠিক আছে তো? আরে জীবন কি বলবে আঙ্কেল, আমি আপনাকে বলছি। আশা তো আমরা অনেক বেশি করে এসেছিলাম আঙ্কেল, কিন্তু খাবার দাবার একেবারেই ভালো লাগছে না আমাদের। দেখুন আপনাদের সামনেই আছে। একটা কথা বলুন তো আঙ্কেল আমাকে, বরযাত্রী কখন থেকে এসে বসে আছে কিন্তু কোনে পক্ষের তো কাউকেই দেখা যাচ্ছে না। হ্যাঁ, এভাবে কি করে হবে আঙ্কেল? হ্যাঁ, আরে আমার ছোটবেলার বন্ধুর বিয়ে। হ্যাঁ, গত 8 দিন ধরে আমরা সব সময় ডান্সের প্র্যাকটিস করেই যাচ্ছি। 2.5-3 ঘন্টা না থেমে একটার পর একটা ডান্স আপনাদের দেখাতেই পারি। ডিনট্যাক 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 ধা ধা, ব্যাস। কিন্তু এখানে এসে তো আমরা একেবারে ঠান্ডা হয়ে গেলাম চারপাশের এই অবস্থা দেখে। এবার আমরা কি করবো আপনিই বলুন আঙ্কেল। ব্যাস 10 মিনিটের মধ্যেই বেরোনো হবে ভাই। আরে 15 মিনিট নিয়ে নাও, তুমি কিছু একটা করো। ঠিক আছে। নন্দুবাবু, একটু তাড়াতাড়ি করুন। আরে সাবধান, হ্যাঁ, সাবধান। নমস্কার, নমস্কার। নমস্কার নমস্কার। আরে নন্দুবাবু, এত দেরি হচ্ছে কেন? ব্যান্ডের লোক এখনো আসেনি। আরে ব্যান্ডের লোকেদের ফোন করুন তাড়াতাড়ি। আরে বিয়ে বরযাত্রী কখনো ব্যান্ডের জন্য আটকে থাকে নাকি? ফোন করুন তাড়াতাড়ি। আরে কোথায় আছো তোমরা সবাই? আর দেরি হচ্ছে কেন? এসো। সাবধানে। তাড়াতাড়ি সব জিনিসপত্র নামিয়ে ফেলো আর সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এসো এসো। চল চল।
কৌশল্যা, বৌমা, আমি রামের ভাগ্নি হই। দাঁড়াও, আসছি। আরে 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 আরে, সরে যাও, রাস্তা দাও আমায়। এমন ভাবে এখানে দাঁড়িয়ে আছো যেন সব কাজ শেষ হয়ে গেছে। রামের দিব্যি বলছি, মনে হচ্ছে অনেক বড় লোক। ভগবান রাম, নিজের ভাগ্নির কথা একটু মনে রেখো। আজ তো আমার কপাল খুলে গেল, খুলে গেল। চলো যাই, এসো। আরে ডমরু, ডমরু কোথায় গেল? হাওয়ায় তো মিশে যেতে পারে না, আমাদের সঙ্গেই বসেছিল, এখানেই কোথাও আছে। ডমরু,